হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বিপত্তারিণী পুজো ছিল, আমি চলে এলাম পুজো দেওয়ার জন্য। আমাদের এখানে বাড়ির পাশে শিব মন্দির, সবাই পুজো দিচ্ছে। এই দেখতে থাকো, মন্দিরটা খুব সুন্দর, আমারও খুব পছন্দ। মন্দিরটা এত সুন্দর, কার পছন্দ হয় তারা তোমরা একটু কমেন্ট করে জানাবে মন্দিরটা কেমন লেগেছে। আমার খুব সুন্দর মন্দিরটা। যাই যাই হোক, তোমরা কমেন্ট করে বলবে কেমন লেগেছে মন্দিরটা। আজকে বিপত্তারিণী, এই যে আমি যাচ্ছি, প্রচণ্ড ভিড় ছিল। সবাই আমাকে পা একটু শরীর খারাপের জন্য আমাকে সবাই সাইড দিয়ে দিচ্ছে, আমি আসতে ঢুকলাম। পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আমারও বেশি কিছু সময় ছিল না দড়ি করার জন্য। ওখানে দড়ি বেঁধে ফেললাম, গার্ডগুলো করে ফেললাম। একটু বামুন ঠাকুরের সঙ্গে একটু আড্ডা দিলাম। বামুন মামার সঙ্গে কি করেছিল। যাই হোক, বলো তোমরা। পুজো হচ্ছে, বললাম। আর বিপত্তারিণী পুজো আমি আজকে বহু বছর থেকে করি। পায়ের তো খুব ব্যথা, অনেক দিন পর কোথাও বেরোয়নি, কোথাও যাওয়া হয়নি। যে এই প্রথম মন্দিরে গেলাম, আজ 2-2.5 মাস পর মন্দির পুজো দিতে এলাম। তোমাদের দাদাভাই বলেছিল পায়ে কোনো কিছু যদি চট পেয়ে যায়, আবার কোনো কিছু হয়ে যাবে, ধীরে সুস্থে আস্তে আস্তে কতক্ষণ থেকে এসেছি, একটু হাঁটছি আবার দাঁড়ালাম। যাই, পুজো হচ্ছে, আমি ঠাকুরকে হাত জোড়ে করে প্রার্থনা করছি। আমি বলছি আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। চলে এলাম পুজো মন্দিরে, শিব মন্দিরে। একটু ভোলা বাবার মাথায় একটু জল দিয়ে, হ্যাঁ, জল দিলাম, ভোলা বাবাকে ঠান্ডা করলাম। তোমরাও অলরেডি, আমার মেয়েটা দেখো কেমন করছে, আমাকে দিচ্ছেই না ও। সবাই কমেন্ট করবে আমার পুজোটা কেমন হলো, কমেন্ট করে জানাবে। যাচ্ছে, খুব ব্যথা লাগছে প্রচণ্ড, পাটা খুব ব্যথা ব্যথা লাগছে না, কেমন চলছিস। বাড়ি চলে এলাম তাড়াতাড়ি করে, বাড়িতে অনেক কাজ আছে। তোমরা ভালো থাকবে প্লিজ সবাই।